নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আলোচনা করব দেড়ফুটিয়া নিয়ে। এই দেড়ফুটিয়া কি এবং এই সাধনা কিভাবে করে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকে মনে করে এই দেড়ফুটিয়া হলো 1.5 ফুট কোনো মানুষের আত্মা বা কোনো শিশুর আত্মা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই দেড়ফুটিয়া হলো এক প্রকারের প্রাণী যা গভীর জঙ্গলে বসবাস করে। এই দেড়ফুটিয়া সাধনা হলো নিম্নমার্গের একটি সাধনা। কোনো অসাধু তান্ত্রিক এই দেড়ফুটিয়াকে মন্ত্রের দ্বারা আবদ্ধ করে বিভিন্ন রকম নেগেটিভ কাজ করায়। তাই এই সাধনা যে তান্ত্রিক করে সে নিম্নমার্গের সাধনাতে লিপ্ত থাকে। এই দেড়ফুটিয়া প্রাণীটির উচ্চতা হয় 1.5 ফুট এবং এর উচ্চতা যত আস্তে আস্তে বাড়তে থাকে এর পা দুটি একসাথে জুড়ে যায় এবং এর শরীর থেকে আস্তে আস্তে লোম বেরিয়ে আসতে শুরু করে। এই দেড়ফুটিয়া সাধনার আসল উদ্দেশ্য হলো আত্মার সাথে সংযোগ স্থাপন করা এবং বিভিন্ন রকম তান্ত্রিক কাজ সেই আত্মাকে দিয়ে করানো। একজন তান্ত্রিক এই দেড়ফুটিয়ার মাধ্যমে বিভিন্ন রকম কাজ করিয়ে থাকে, যেমন ধরুন বশীকরণ করা বা কারো সম্পদ অর্জন করা, এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথি অর্জন করা। দেড়ফুটিয়াকে সেই তান্ত্রিক বলে দেয় যে এখানে গিয়ে এই গুরুত্বপূর্ণ নথিটি নিয়ে আসতে হবে। দেড়ফুটিয়া সেখানে গিয়ে সেই নথিটি নিয়ে এসে তান্ত্রিকের কাছে হাজির হয়। দেড়ফুটিয়া এমন কোনো জায়গা নেই সেখানে সে যেতে পারে না। যেই তান্ত্রিকের কাছে দেড়ফুটিয়া থাকে সেই তান্ত্রিক এই দেড়ফুটিয়াকে দিয়ে অনেক রকম অসাধু কাজ করায়, বিভিন্ন রকম নেগেটিভ কাজের মধ্যে লিপ্ত করে রাখে এই দেড়ফুটিয়াকে। তো চলুন জেনে নিই দেড়ফুটিয়া সাধনা করার পদ্ধতি ঠিক কী আছে। বন্ধুরা, যারা এই সাধনাটি করতে চান তাদের প্রথমে একজন গুরুর আদেশে এই সাধনা শুরু করতে হবে। গুরুর সান্নিধ্যে থেকে এই সাধনা যারা করবেন তারাই এই সাধনাটি শুরু করতে পারবেন। গুরু ছাড়া একা একা কিন্তু এই সাধনা কখনোই করা যায় না, বা করলে বিপদ ঘটতে পারে। যে গুরু এই দেড়ফুটিয়া সাধনায় সিদ্ধিলাভ করেছে বা যে তান্ত্রিকের কাছে এই দেড়ফুটিয়া রয়েছে তিনি আপনাকে এই সাধনার সঠিক পথ বলতে পারবে, আপনি কিভাবে এই সাধনাটা শুরু করবেন। তবুও আমি কিছুটা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। এই দেড়ফুটিয়া সাধনা করার জন্য আপনাকে যেতে হবে গভীর জঙ্গলে। জঙ্গল ছাড়া এই সাধনা কিন্তু আপনি অন্য কোথাও করতে পারবেন না। এই সাধনা জঙ্গলেই করতে হয় এবং জঙ্গলে গিয়ে আপনাকে একটি স্থান নির্বাচন করতে হবে। স্থানটি নির্বাচন করার পরে সেই স্থানটিকে পবিত্র করতে হবে গঙ্গার জল দিয়ে এবং আপনাকে সেদিন উপোস থাকতে হবে। উপোস থেকে শুদ্ধ কালো বসন পরিধান করতে হবে। কালো বস্ত্র পরে আপনাকে একটি কালো আসনে বসতে হবে। বসে পশ্চিম দিকে মুখ করে এই সাধনাটি শুরু করতে হবে। এই দেড়ফুটিয়া সাধনার যে মন্ত্র, সেই মন্ত্র আপনার গুরু আপনাকে প্রদান করবে এবং আপনি এই মন্ত্র লক্ষবার জপ করে সিদ্ধ করতে পারবেন। তারপর আসল সাধনার কাজ শুরু হবে। মন্ত্র একবার সিদ্ধ হয়ে গেলে সেই মন্ত্রটি আপনি সেই সাধনার কাজে লাগাতে পারবেন এবং এই সাধনা খুবই ভয়ঙ্কর একটি সাধনা। এই সাধনায় যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার প্রাণের উপরও বিপদ আসতে পারে। তাই গুরু যেইভাবে বলবে সেইভাবেই আপনাকে এই সাধনা চালিয়ে যেতে হবে। যে সাধক সব সাধনা অথবা প্রেত সাধনায় সিদ্ধিলাভ করেছেন সেই সাধক খুব তাড়াতাড়ি এই দেড়ফুটিয়া সাধনায় সিদ্ধিলাভ করতে পারে। আজ থেকে 2-3 বছর আগের কথা, তারাপীঠের শ্মশানে এক সাধকের সাথে আমার সাক্ষাৎকার হয়েছিল। তো সেই সাধকের কাছে নাকি দেড়ফুটিয়া রয়েছে। তো সাধক আমাকে বলেছিলেন তিনি যখন এই দেড়ফুটিয়া সাধনা করেছেন সেই সময় অনেক ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি তাকে হতে হয়েছে। তিনি যখন সাধনায় বসতেন, সাধনায় বসার কিছুদিন কেটে যাওয়ার পরে তার সাথে
বিভিন্ন রকম ভয়ঙ্কর ঘটনা ঘটত। কখনো তিনি খুব জোরে চিৎকার শুনতে পেতেন, এত জোরে চিৎকার মনে হতো যেন তার কানের পর্দা ফেটে যাবে। কখনো কখনো তিনি চোখ বন্ধ করে মন্ত্র জপ করছেন, এমন সময় শুনতে পেতেন যে তার আশপাশ দিয়ে কোনো শিশুর দল ছুটে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। এই 1.5 ফুটিয়া সাধনা অমাবস্যা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন শুরু করা উচিত। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন কিভাবে এই 1.5 ফুটিয়া সাধনা শুরু করা যায় এবং একটি ভালো গুরুর সন্ধান করে তার সান্নিধ্যে থেকে এই সাধনা করতে হবে। এই সাধনা চলাকালীন খুবই সতর্কভাবে এই সাধনা করতে হবে। একটু ভুল ত্রুটি হলে কিন্তু জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে। তাই এই সাধনা যারা করবেন খুবই সতর্কতার সাথে এই সাধনা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।